খাজনা আদায়ের টেবিল। সেই বোটের একটা রিপ্লিকা রাখা আছে। উনি কি এখানকার জমিদার ছিল? হ্যাঁ, এমনি বেড়াইতে না না জমিদার। বাংলাদেশে এসে টাকা উঠেছে। এই যে দোতলার সিঁড়ি, যেখানে আসলে মনে হয় অনুভব করি যে রবীন্দ্রনাথ ঠাকুরের পায়ের ছাপ আর আমার পায়ের ছাপ একই সঙ্গে মিলে যাচ্ছে কিনা। রবীন্দ্রনাথ ঠাকুর এই সিঁড়ি দিয়ে জীবনে কতবার উঠেছে আমি ঠিক জানি না, তবে আমি জীবনে অনেকবার উঠেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের পায়ের ছাপের সঙ্গে আমার পায়ের ছাপ মিলে যাচ্ছে কিনা জানি না। হ্যাঁ, বন্ধ। এই যে তিনতলা বন্ধ, এইখানে বসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পদ্মা দেখা যেত, তখন উনি ইয়ে করতেন। সবাই বসতো। হ্যাঁ, তখন কি পদ্মা কাছে ছিল? এখন তো দূরে ফিরে গেছে। এই যে এইটা হলো ঘাট। ঘাটের সাথে আমার লঞ্চ যেরকম ঘাটের সাথে লাগে না, এইটার সাথে সে নৌকা ভিড়তো আর কি। পল্টন পল্টন, হ্যাঁ, নিজস্ব পল্টনের। হ্যাঁ, এখান থেকে যদি আপনাদেরকে বাইরেটা দেখেন, অসাধারণ ভিউ আছে। আচ্ছা, তখন পদ্মাটা ছিল কোন দিকে? এখন কি এদিকে আছে? এদিকে আছে কত দূর এখান থেকে? 2 কিলো। একেবারে মাথা